2021 সালে ইন্ডিয়া যখন পাকিস্তানের কাছে 10 উইকেটে হারে তখনই সে গ্রুপ স্টেজ থেকে ছিটকে যায়। তারপর 2022 সালে ভারত যখন ইংল্যান্ডের সাথে সেমিফাইনালে হারে তখনই সে ভারত সেমিফাইনাল থেকে ছিটকে যায়। আপনাকে বলি এখানেই না, তারপরেও 2023 সালে অস্ট্রেলিয়ার সাথে ভারত যখন ফাইনালে গিয়ে হারে তখনও ভারতের 140 কোটি মানুষের চোখে জল দেখেছিল অস্ট্রেলিয়া। কিন্তু আজ 2024 140 কোটি মানুষকে রোহিত শর্মা দেখিয়ে দিয়েছে যে বদলা কিভাবে নিতে হয় আর কতটা ভয়ঙ্করভাবে নিতে হয়। সেই পাকিস্তানকে, সেই ইংল্যান্ডকে আর সেই অস্ট্রেলিয়াকে বুঝিয়ে দিয়েছে যে বদলা কিভাবে নিতে হয়। আপনাকে বলি তো বিরাট কোহলির প্রতিটা ম্যাচের মধ্যে অফ ফর্ম আর সেই রোহিত শর্মার প্রতিটা ম্যাচের মধ্যে বদলার আগুন। যদিও বিরাট কোহলি ওপেনার ব্যাটসম্যান না, তারপরেও রোহিত শর্মা উইদাউট বিরাট কোহলি নিজের অকাত দেখিয়ে দিয়েছে। রোহিত শর্মা একাই বুঝিয়ে দিয়েছে যে আমি একাই যথেষ্ট। আপনাকে বলি যে পার্টনারশিপ সূর্যকুমারের সাথে রোহিত শর্মা লাগিয়েছিল সেখানেই কিন্তু ইন্ডিয়ার ম্যাচ জেতার গল্প শুরু। আপনাকে বলি ভারত ইংল্যান্ডকে 68 মানে 68 রানের মধ্যে হারিয়ে দিয়েছে। আর এই সময় বর্তমান সময়ে ভারত মাঠের মধ্যে এবং পেপারের মধ্যে বিশ্ব সেরা টিম। আজ ভারত রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে বিশ্ব সেরা মানে 1 নম্বর টিম। দিস ইজ নিউ ইন্ডিয়া, দিস ইজ রোহিত শর্মা ইন্ডিয়া। 2024-এ টি20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলার জন্য রোহিত শর্মা ইন্ডিয়া টিম সাউথ আফ্রিকার সামনে যাবে। আপনাকে বলি তো আজ ম্যাচ জেতা এতটাও সহজ ছিল না। ভেজা পিচের মধ্যে টসের মধ্যে হেরে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত, ইংল্যান্ডের বিরুদ্ধে 171 রান করা, তারপর ইংল্যান্ডকে ধুয়ে দেওয়া। আজ 140 কোটি মানুষের সামনে গ্রেট রোহিত শর্মা, লেজেন্ড রোহিত শর্মা, কিংবদন্তি রোহিত শর্মা। আর আজ ভারতের ভক্তদের কাছে ভগবান রোহিত শর্মা। আর আজ এই ওয়ার্ল্ড কাপ জেতার পর ইতিহাসের মধ্যে লেখা থাকবে একটা লেজেন্ড ছিল ইন্ডিয়ার ক্যাপ্টেন। ইংল্যান্ড ভার্সেস 57, অস্ট্রেলিয়া ভার্সেস 92, সেলফলেস ক্যাপ্টেন। না তার 50 করার লোভ, না তার সেঞ্চুরি করার লোভ, তার মধ্যে কোনোটাই ছিল না। শুধু তার মধ্যে ছিল ভারতকে জেতানোর লোভ। আর আজ ইংল্যান্ডের সাথে সেটাই করেছে রোহিত শর্মা, যেটা পাকিস্তানের সাথে করেছে, যেটা অস্ট্রেলিয়ার সাথে করেছে। আপনাকে বলি তো বিরাট কোহলি এই ম্যাচটার মধ্যেও ফ্লপ। এবং বিরাট কোহলি আউট হয়ে যাওয়ার পরে সবাই এটাই ভেবেছিল কি ইংল্যান্ড 2022 আবার রিপিট করবে। বাট রোহিত শর্মা না, এটা 2024। এখানে নতুন ইন্ডিয়ার টিম, এখানে নতুন একটা স্বপ্ন, এখানে 140 কোটি মানুষের আশীর্বাদ। যদিও টিম ইন্ডিয়ার মধ্যে অনেক কমতি, দুবে, জাদেজা, বিরাট কোহলি এরা একদমই সুপার ফ্লপ। কিন্তু রোহিত শর্মা, সেই রোহিত শর্মা যে রোহিত শর্মা আপনাকে বদলা নেওয়া শিখিয়েছে, সেই রোহিত শর্মা যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চোখে আগুন নিয়ে 92 রানের ইনিংস খেলে। আর আপনাকে বলি তো সেই রোহিত শর্মা যে সেমিফাইনালে ইন্ডিয়ার ক্যাপ্টেন হয়ে নকআউট ম্যাচের মধ্যে 50 রান বানিয়েছে। আপনি যদি রোহিত শর্মার প্রতিটা ম্যাচ দেখেন তো যেভাবে সে স্পিনারকে খেলেছে, যেভাবে সে সুইপ শট খেলেছে, জাস্ট ওয়াও। আপনাকে বলি তো এই কারণেই এই ওয়ার্ল্ড কাপ শেষে রোহিত শর্মা 140 কোটি মানুষের কাছে এক পাহাড় সমান, এক আকাশ সমান ভালোবাসা নিয়ে যাবে, এক আকাশ সমান সম্মান নিয়ে যাবে। ওভারঅল ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা 29 জুন বার্বাডোজের মধ্যে সেই সাংঘাতিক মোকাবিলা। আপনি সেখানে ডিসাইড করতে পারবেন যে এই টপি তোলার অকাদ কার মধ্যে আছে। সাউথ আফ্রিকা যে 32 বছর থেকে এখনো পর্যন্ত কোনো আইসিসি ট্রফি জিতে উঠতে পারেনি, না টিম ইন্ডিয়া যে 2013 সাল থেকে কোনোরকম কোনো আইসিসি ট্রফি তুলতে পারেনি। এটা তো আমরা 29 জুনই বুঝতে পারবো যে কার অকাদ কতটুকু। কিন্তু রোহিত শর্মা এই বছর ডিজার্ভ করে এই ট্রফিটা। যদিও আমি তার ভক্ত, কিন্তু রোহিত শর্মা এই ট্রফিটা ডিজার্ভ করে, সত্যি ডিজার্ভ করে। আর তার পারফরমেন্স সেটাই বলছে। কেননা রোহিত শর্মা ভারতের হয়ে 27টা ম্যাচের মধ্যে সে ক্যাপ্টেন করেছে, তার মধ্যে সে 22টা ম্যাচ জিতেছে। যদিও ওই 4টে হেরে যাওয়া ম্যাচ এলিমিনেটর রাউন্ডের মধ্যে ছিল। আর আপনাকে বলি তো রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে ইন্ডিয়ার উইনিং পার্সেন্টেজ 81 পয়েন্টের থেকেও বেশি, যেই পার্সেন্টেজ রোহিত শর্মাকে ভারতের অনেক বড় একটা ক্যাপ্টেন্সি পদবি দেয়। তো চলুন আজ এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর এই ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তো দয়া করে একটা লাইকও করে যাবেন।